উৎসবকে শান্তিময় করার লক্ষ্যে সমন্বয় বৈঠক পুলিশ প্রশাসনের। পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে ভাতার থানার পুলিশের উদ্যোগে থানার সভাকক্ষে বৃহস্পতিবার বিকালে একটি সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার ডিএসপি ক্রাইম সুরজিৎ মণ্ডল, সিআই এ শৈলেন্দ্র উপাধ্যায়, ভাতার থানার ওসি শরীফুল শেখ, বিডিও দেবজিৎ দত্ত সহ ভাতারের বিভিন্ন প্রান্তের পুজো কমিটির সদস্যরা। জানা গেছে আগামী সোমবার আলোর উৎসব দীপাবলি, শক্তি দেবীর আরাধনায় মাতবেন দেশবাসী। আর এই উৎসবকে সুষ্ঠু ও শান্তিময় করার লক্ষ্যে এই দিনের বৈঠকে পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে একাধিক সচেতনতার বার্তা দেওয়া হয়। ইতিমধ্যেই ভাতার থানার পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ সহ একাধিক সচেতনতার বার্তা নিয়ে একটি ট্যাবলো গোটা ভাতার এলাকা পরিক্রমা করছে। পূর্ব বর্ধমান জেলার ডিএসপি ক্রাইম সুরজিৎ মণ্ডল জানিয়েছেন, ভাতার ব্লকের ঐতিহ্যবাহী বড় বেলুনের বড়মা, খেরুরের খেপিমা ও রতনপুরের বড়মা সহ ভাতারের বিভিন্ন প্রান্তে কালী পুজো প্রতি বছর মহা ধুমধামে পালিত হয়। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা, নিষিদ্ধ শব্দবাজি ব্যবহার বন্ধ সহ একাধিক সচেতনতার বার্তা দেন। ধর্ম যার যার, উৎসব সবার, সকল ধর্ম সমন্বয়ে সম্প্রীতি বজায় রেখে উৎসব পালনের বার্তা দেওয়া হয়। পাশাপাশি তিনি আরও বলেন, কালী পুজোর সময় বিভিন্ন বাঞ্জারা দল এলাকা ঘুরে ঘুরে কালী মন্দিরগুলোকে টার্গেট করে চুরির পরিকল্পনা করে। ভাতার থানার পুলিশ সজাগ রয়েছে। যদি কোনো অপরিচিত সন্দেহজনক কোনো ব্যক্তি নজরে আসে, তৎক্ষণাৎ পুলিশ প্রশাসনকে জানানোর নির্দেশ দেন। সব মিলিয়ে উৎসবকে শান্তিময় করার লক্ষ্যে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সর্বত্র সাধারণ মানুষের পাশে রয়েছে বলে জানান ডিএসপি ক্রাইম সুরজিৎ মণ্ডল। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, 7 দিন টিভি। ওসি সাহেব লিখেছিলেন আগামী দীপাবলি পুজো উপলক্ষে প্রত্যেকটি গ্রামের যাতে আমাদের সুশৃঙ্খলভাবে পুজোটা আমরা বজায় রাখতে পারি, ওনাদের সহযোগিতা সেই হিসেবে আমাদের গাইডেন্স দিলেন। আমরাও কিছু প্রস্তাব দিলাম যে ওনারা এই প্রস্তাব নিয়েও নিয়েছেন এবং হার্ড অ্যান্ড সোল্ড চেষ্টা করবেন যাতে সুষ্ঠুভাবে পুজোটা মেনটেন করা হয়। 436টাতে আমার 436 সিভিকে নেই যে আমি প্রত্যেকটা প্যান্ডেলে দিতে পারি। কিন্তু আমার দেখুন, এটা নজরদারি, আমার ভ্যান থাকবে, সিভিক থাকবে, সবাই পেট্রোলিংয়ে থাকবে। কিন্তু এরকম তো হয়, আমার এখন এখানে বাইকটা বেরিয়ে চলে গেল, আরে ও তো আসবে না আধ ঘন্টার ভিতরে। এটাই তো হয়, এইভাবেই তো করে। আমাকে, আমি যেরকম তাকে পাহারা দিচ্ছি, সে আমাকে পাহারা দিচ্ছে। তাই অন্তত যদি মায়ের কাছে একজন কেউ থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা হবে। এটা হচ্ছে আপনাদের প্রথম বলে, এটা কিন্তু আপনারা প্রত্যেকের গুরুত্ব সহকারে দেখবেন। আজকে আমাদের ভাতার থানার আন্ডারে যত কালী পুজো হয় প্রত্যেক কমিটিতে ডাকা হয়েছিল এবং তাদের সঙ্গে আমাদের কোঅর্ডিনেশন মিটিং হলো। এটা প্রত্যেক বছরের ন্যায় এবছরও হয়েছে এবং আমাদের প্রশাসনের তরফ থেকে কিছু নির্দেশাবলী থাকে আমাদের কালী পুজোটাকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে শেষ করার জন্য। সেই গাইডলাইনগুলো ওনাদেরকে দেওয়া হলো, কীভাবে আমরা কী গাইডলাইন আমাদের প্রশাসনের তরফ থেকে আছে সেগুলো এবং ওনাদের কী কী পালনীয় কর্তব্য আছে, কী কী করবেন না, কী কী করবেন, সেটা নিয়ে আমরা আজকে ওনাদেরকে ব্রিফ করি। গত বছরও ছিল এবং প্রত্যেক বছরেই থাকে। আমরা স্পেশাল ফোকাস বড় বেলুন, খেরুর এবং রতনপুর, যেখানে যে বড় পুজো হয় সেখানে আমাদের সবসময় স্পেশাল নজরদারি থাকে। পাশাপাশি যত কমিটি পুজো করছে প্রত্যেকটা কমিটির উপরে এবং প্রত্যেকটা পুজোর উপরে আমাদের কিন্তু নজরদারি থাকে, সেটাকে সুষ্ঠুভাবে বা সুন্দরভাবে শেষ করা। স্থানীয় মানুষদের প্রত্যেককে বার্তা দিয়েছি, ভাতার খুব শান্তিপূর্ণ জায়গা। প্রত্যেক বছর এখানে সুন্দরভাবে দুর্গা পুজো, কালী পুজো এবং বাকি যেসব পুজো আছে সেগুলো সুন্দরভাবে আমরা পালন করি, সবাই একসঙ্গে মিলেমিশে। এবছরও তাদেরকে একটাই বার্তা থাকবে, আমরা উৎসবের দিনগুলো ভীষণভাবে আনন্দ করব, কিন্তু আমার আনন্দের জন্য যেন অন্যের কোনো যেন অশান্তি না হয়, অন্যের কোনো দুঃখের কারণ না হয়। আমরা প্রত্যেকে সচেতন নাগরিক, সেই সচেতনতা অবলম্বন করে আমরা আনন্দ করি।